ঘরে ছোট ছোট দুইটা ছেলে মেয়ে, ওদের পছন্দ অপছন্দ আমার চোখ বন্ধ করলেই মনে পড়ে। তাই আজ ওদের জন্য গেলাম বাজার করতে। আনলাম ওদের পছন্দের মাছ, সবজি আর মুরগি। হয়তো অনেকেই ভাববে এ আর এমন কি, কিন্তু একটা মা জানে সন্তানের মুখে হাসি আনতে হলে কতটুকু শ্রম আর ভালোবাসা ঢেলে দিতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি বাজার থেকে কিছু সবজি আর মাছ কিনে আনলাম। তো এই তো দেখুন, এখানে আছে কাঁকরোল। কিছু কাঁকরোল কিনে নিয়েছি। ছেলে মেয়ে সবজি হয়তো খায় না, কিন্তু আমার আবার সবজি ছাড়া চলে না। তো এখানে নিয়েছি একটা মিষ্টি কুমড়া, ইলিশ মাছ আনা হয়েছে, ইলিশ মাছ দিয়ে রান্না করব বলে। নিয়েছি রুটি আর চকোস। ছেলে মেয়ে সবসময় বিকালবেলা টিফিনে চকোস খায়, আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো আর সঙ্গে সঙ্গে ভাত কিংবা অন্য কিছু দিতে পারি না, এর জন্য রুটি আনা হয়েছে। হালকা খেয়ে একটু পানি টানি খেয়ে থাকে, তারপরে ভাত খায়। তো এখানে আনছি কিছু মুড়ি, আনলাম অল্প কিছু আম, আর আনছি নতুন আর একটা ফল। এখনও আমার ছেলে মেয়ে ফলগুলো খায়নি, হয়তো দেখছে, এই জন্য নিয়ে আসলাম। এগুলো ছোটোবেলায় আমি এগুলোর সাথে বড় হয়েছি। আমার নানু বাড়িতে অনেকগুলো গাছ ছিল, তো নানু বাড়িতে গেলে এগুলো পেরে পেরে খাইতাম। আর এখানে মাছ আনা হয়েছে, একটা পাঙাশ মাছ আনছি, কারণ আমার ছেলে মেয়ে পাঙাশ মাছ অনেক পছন্দ করে। আর আনছি ছোটো মাছ আমার জন্য, আর ইলিশ মাছ আর একটা মুরগি আনছি। তো এই হলো আমাদের আজকের বাজার, বেশি কিছু আনা হয়নি। তো এগুলোই আমাদের কাছে অনেক কিছু, আলহামদুলিল্লাহ। তো এখন এগুলোকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। আর দেখুন আমি কি একটা কাজ করছি, মানে রান্নাঘরে মাছ করতেছি, সামনে একটা টেবিল ফ্যান একটা বাটির উপরে রেখে বাতাস খাচ্ছি, কারণ আজকে প্রচুর গরম পড়ছে। এত গরম পড়ছে যে আমি রান্নাঘরে বসেই থাকতে পারতেছি না। 3-4 দিন বৃষ্টি হওয়ার পরে মানে অনেক গরম পড়ছে, এর জন্য আমি বাধ্য হয়ে ফ্যানটা এরকম করে সামনে রাখছি। তো এই তো মাছগুলো কুটা শেষ। এখন আমি মুরগিটাকে কুটে ভালো করে, যেহেতু পাঙাশ মাছ অনেক ডলে ডলে পরিষ্কার করতে হয়, এর জন্য ওটা শেয়ার করতে পারলাম না, এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে। ভাগ্যিস রান্না করে গিয়েছিলাম সকালে, এর জন্য এতটা চাপ লাগছে না। ধীরে আস্তে এগুলো কেটে ধুয়ে আমি গোসল করে নেব। এই তো দেখুন আমার মাছ কোটা শেষ। ওই দেখুন মাছের ভেতর থেকে এগুলো কী বের হয়েছে আমি জানি না, এগুলো তো ডিমও না, কিন্তু মাছটা অনেক টাটকা ছিল, সুন্দর ছিল, দেখেই বুঝতে পারছেন হয়তো। আর এই তো দেখুন ছোটো মাছগুলো ধুয়ে পরিষ্কার করছি, মুরগিগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এবার এগুলোকে প্যাকেট করে ফ্রিজে রেখে আসবো। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।